ভাই এই 17 তারিখ তো এই বাইরেই চলে গেছিল ভাই অল সাইডে ভাই। আমরা কি 18 তারিখে এগুলো নামি নাই ভাই? তাহলে আজকে আমরা এই বড় ভাইগুলো কেন মার গেলাম ভাই? অর্থাৎ দেখা যাচ্ছে আমরা যারা সাভার আশুলিয়াতে আন্দোলন করেছি তারা ঢাকার সাথে কোনোভাবে নাহিদ ভাই বা আসিফ ভাই বা আরিফ সোহেল হাসনাত ভাইয়ের সাথে কানেক্ট হইতে পারি নাই, কিন্তু তাদের ওই যে যারা ছাত্র শক্তি বা ছাত্র অধিকারের সাথে আগে লেজুড়ে ভিত্তিক ছিল তারাই ওই দলে এসেছে, কিন্তু আন্দোলনে তারা ছিল না। আবার একইভাবে যখন নতুন ছাত্র সংগঠন আসছে সেই ছাত্র সংগঠনের জায়গায় এসেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ওইভাবে কোনো আলোচনার মাধ্যম ছাড়া এসে আজকে দল ঘোষণা করা হচ্ছে। কিন্তু যদি আপনি আন্দোলনের দিন পর্যন্ত দেখেন, 5 তারিখ পর্যন্ত এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক, সবচেয়ে বড় জায়গা, এই গণ অভ্যুত্থানের যে বিজয় আনার পিছনে যতগুলো কাজ করা লাগে, সংগ্রাম গড়ে তোলা লাগে, সবগুলো আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলেছে। আমি গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি নাসিম, গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 5ই আগস্ট পর্যন্ত আমি গণ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক ছিলাম। না, এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে আপনার সমন্বয়ক আছে সেখান থেকেই আপনার দাবিগুলো আসছে, কিন্তু আক্রমণাত্মক জায়গাটা প্রথমত পাবলিক আমাদেরকে পুরোপুরি কোণঠাসা করে দিচ্ছে, সেখান থেকেই বলতে পারেন যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, কিন্তু এটা আক্রমণাত্মকে যাওয়া যায় না। আপনি যখন কাউকে স্পেসই দিচ্ছেন না, কেন আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সদস্য সচিব আহ্বায়কের জায়গায় রাখা হবে না? এই প্রশ্নটা সবার প্রথম আসে। ঢাবির মতো আমরা কোনোদিন ক্যাম্পাস ছেড়ে পালাই নাই, আমরা 5 তারিখের আগ পর্যন্ত রাজপথে ছিলাম। আমার ভাই মরেছে, মীর মুগ্ধ কোথাকার বিওপির শিক্ষার্থী, আপনি দেখেন প্রাইভেটের কতজন শিক্ষার্থী মরেছে, ঢাবির কতজন মরেছে, জাবির কতজন মরেছে, একজনও শহীদ হয় নাই, কিন্তু আমাদের ভাইরা হয়েছে। অর্থাৎ তারা হল ছেড়ে পালিয়ে গেছিল, কিন্তু আমরা হল ছেড়ে পাওয়া যায় না। তাহলে কেন আমাদের আহ্বায়ক সদস্য সচিবে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসবে না, বা অন্য কোনো জায়গায় স্টেকে কেন আসবে না? যখন আমরা সেই আলোচনাগুলো তুলতে যাচ্ছি তখনই আমাদেরকে বারবার দূরে ঠেলে দেওয়া হচ্ছে। সেখান থেকে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই সংঘর্ষে উভয় শিক্ষার্থীদের দায় আছে, মানে প্রাইভেটের যেমন আছে এবং এখানে বিশেষ করে আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায় আছে। তারা প্রথম থেকেই মনে করে যে আমরা প্রাইভেটের আমরা অনেকটা পোলট্রি মুরগির ফার্মের মতো কিছু না, কিন্তু সেটার প্রমাণ আমরা 5 তারিখে দিয়েছি। আমরা সরাসরি বলছি, আপনি দেখেন 5 তারিখের আগে ঢাবি এবং জাবি সম্পূর্ণ হল ছেলে পালিয়ে গিয়েছিল, সেই জায়গায় আমরা আন্দোলন প্রতিনিয়ত গড়ে তুলেছি। জাহাঙ্গীরনগরে যখন আন্দোলন হতো, জাহাঙ্গীরনগরে 50টা শিক্ষার্থী থাকতো না, কিন্তু ওই সাভার আশুলিয়া ডেফোডিল গণবিশ্ববিদ্যালয় সিটি সকল শিক্ষার্থীরা এসে আন্দোলনগুলো গড়ে তুলেছে। না ভাই, আজকে তো আমাদের নিজেদের সংগঠন, আমাদের সংগঠনের এই খুব আনন্দের সাথে আসছিলাম যে আজকে আমাদের সংগঠন প্রকাশ হতে যাইতেছে। আমাদের শুধু প্রাইভেটেরই ছিল যে ভাই আমাদের মূল 8টার মধ্যে অন্তত একটা স্টেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে দিয়েন, জাস্ট এইটা উপস্থাপন হয়েছে। ভাইরা বারবার আমাদের ধাক্কায় পিছনের দিকে দিতেছিল। সর্বপ্রথম শুরুটা এইখানেই, বাইরেই। তো পরবর্তীতে আমাদের 2বার ভিতরে ঢুকাই দিল। এরপর আবার আমরা যখন আইসা ভাইদের বলতেছি, ভাইরা এক পর্যায়ে নামাই না আমাদের গায়ে হাত দিল। সর্বপ্রথম আমার লাথি মারলো, 3টা লাথি মারছে ভাই আমার পেট। ভাই এই 17 তারিখ তো এই বাইরেই চলে গেছিল ভাই অল সাইডে ভাই। আমরা কি 18 তারিখে এগুলো নামি নাই ভাই? তাহলে আজকে আমরা এই বড় ভাইগুলো কেন মার গেলাম ভাই? আমি তো এই বড় ভাইগুলো গিয়ে ভাই নামছিলাম ভাই। 5 তারিখ পর্যন্ত আমরা আন্দোলন করছি ভাই উত্তরায় ভাই। 18 তারিখ আন্দোলন করছি উত্তরায়। আগস্টের 2 তারিখ উত্তরা ভাই 13 জন মারা গেছে মাইলস্টোনের সামনে, ওইখানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমরা উত্তরা থেকে ভাই। সর্বপ্রথম মার্চের উদ্দেশ্যে উত্তরা থেকে ভাই আমরা ব্যারিকেড ভাঙছি সেনাবাহিনীর ভাই। ওই জায়গায় তো কোনো নেতৃত্ব দেয় নাই পাবলিক ইউনিভার্সিটির কেউ, আমরা প্রাইভেটের বলা বাহিনী তো দিয়েছিলাম। তাহলে আমার এই যেই ভাইদের জন্য এটা করলাম, যে আমার যখন 15 তারিখে আপুদের যেই ছবিটা ভাইরাল হইলো যে ছাত্রলীগ মারতেছে, ওই ক্ষোভে যখন নামলাম এই ডাবির ছেলেপেলেদের জন্য, তাইলে এই বড় ভাই মায়ের খাওয়ার থেকে তো ভাই ওই তখন মারা যাওয়াই ভালো ছিল না ভাই। আমার বন্ধুরা যদি আজকে জানতো যে আজকে আমি এইখানে মায়ের খেমো ভাই, ও জীবনে ভাই নামতো না ভাই, কোনো বলা নামতো না পাবলিকের প্রাইভেটের ভাই। আজকে তাদের জন্য মায়ের খেলাম ভাই, আজকে এই বড় ভাই আমার মারলো ভাই। তাহলে আমগুর কি অপরাধ ছিল ভাই? আশা কত আনন্দে নিয়ে আসলে নিজেদের সংগঠন পাবলিক হইব ভাই, কিন্তু আজকে যেমনি করে মারলো ভাই। বড় ভাইদের হাতে মার খেলাম ভাই। ঠিক আছে, শাসনও যদি করে বড় ভাইরা মানা যায়, কিন্তু যেই অ্যাগ্রেসিভভাবে মারলো বড় ভাইরা, এটা ভাই আর বলার কিছুই নাই ভাই। এখানে আর কি বলবো ভাই, কাদের দায় দিব? যে এই ভাইদের জন্য মরতে দাঁড়াইছি, ওই ভাইদের প্রেসের সামনে দাঁড়াই কেমনে বলি যে ভাই এইটা আমারে মারছে ভাই? এই ভাইদের দায় কেমনে দেই ভাই? ভাই আমাদের ভিতরে পর্যন্ত যাইতেই দেয় না ভাই। আমাদের লাস্টে প্রাইভেটের প্রলয়টা তো ভিতরে যাইতেই দেয় না ভাই, তারা কেউ ভিতরে যাইতে দেয় না ভাই। আমাদের গুটি কয়েক আমাদের ছিল, তাদের 2 জনটা নিয়ে চলে গেছে, খুঁজে আসলাম পাইলাম না ভাই উত্তরার। ভাই আমরা প্রেস ব্রিফিং হয়তো করবে আমাদের প্রাইভেটের যে সমন্বয়ক বাইরে আছে সবাই মিলা, ওইটার পরে দেখা যাবে ভাই কি করে। তবে এটা ভাই আমার জন্য কষ্টের হইতে পারে, তবে সবার জন্য এটা লজ্জার যে যেই বড় ভাইয়ের জন্য, যেই আপুদের জন্য আমরা রাস্তায় নামছি, ওই আপু ওই বড় ভাইরা যখন নাম করে মানে এমন হইলো যে ওই 18-17 তারিখের আমরা ছাত্রলীগ পিটিয়ে হল থেকে বাইর করে দিতেছি ভাই। লাস্ট 8টা মাস মনে হয় ঠিকভাবে একবেলা খাবার খাই না।
এই সংগঠনের জন্য, এই ব্যানারের জন্য কাজ করে রেখেছি ভাই। প্রত্যেকটা ছেলে উত্তরে জিখান সাগর আলো তার আমার নাম ভাই। এমন একটা ছেলে আছে তারা না চিনে। আজকে যখন ভাই হাতে মার খেলাম, আমি বা আমার ছেলেপেলে, ছোট ছেলেপেলে যাদের নিয়ে ভাই রাজপথে থাকি, ওদের কাছে উত্তর কী দিব ভাই? এই বৈষম্য আসলে যাবে না ভাই, বুঝছেন? প্রাইভেট পাবলিকের যে বৈষম্য ছিল, ভাবছিলাম 24 অভ্যুত্থানের পর হয়তো কিছুটা হলেও কমে যাবে, কারণ আমরা যা করছি ওইটার সম্মানের খাতিরেও যদি কমায় আমরা ভাবছিলাম কমবে, কিন্তু আজকের যেই দৃশ্য দেখলাম এটা আসলে হয়ে গেছে কি যে জোর যার মুল্লুক আমার। একটা কথা আছে না যে মধুর ক্যান্টিন যার দখলে দেশ তার দখলে। বিষয়টা হয়েছে মধুর ক্যান্টিন তো আমার ক্যাম্পাসের, আমি কেন মধুর ক্যান্টিন বাইরে দেবো? এটা হলো মেইন কথা, বুঝছেন ভাই? এখন আমরা বাইরে থেকে আমরা উরুটে আমরা এসে কেন মধুর ক্যান্টিনের একটা চেয়ারে বসে আমরা কেন স্পিচ দিব?